আসসালামু আলাইকুম ডিয়ার সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু এক্সপ্লেট ফর গুড কালি লিনাক্স বেসিক কমান্ড ফর ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড পেনিটেশন টেস্টিং পার্ট 18। আমরা আজ দুটি মোস্ট ইম্পর্টেন্ট কমান্ড নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে চেঞ্জ মোড, সিএইচ মোড অ্যান্ড CHOWN। সো আমরা চলে যাই আমাদের টার্মিনালে। ওকে, সো আমরা একটা টার্মিনাল ওপেন করে নিই। Ctrl+Shift++ চেপে আমরা একটু বড় করে নিই আপনাদের সুবিধার্থে। সো আজকে দুটি ইম্পর্টেন্ট কমান্ড নিয়ে আলোচনা করবো। আমি পূর্বেই সেটা উল্লেখ করেছি। সেটা হচ্ছে, প্রথম কমান্ড হচ্ছে CHMOD। কালি লিনাক্সে CHMOD কমান্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পূর্ণরূপ হলো চেঞ্জ মোড। CH ফর চেঞ্জ, MOD ফর মোড। এটি ব্যবহার করে আপনি নির্ধারণ করতে পারেন যে একটি ফাইল বা ফোল্ডার কে পড়তে পারবে, লিখতে বা এডিট করতে পারবে, বা রাইট করতে পারবে, বা চালাতে পারবে, বা এক্সিকিউট করতে পারবে। সহজ ভাষায় এটি আপনার ফাইলের সিকিউরিটি গার্ড এর মতো কাজ করে। পারমিশন বা অনুমতিগুলো কী কী? পারমিশন বা অনুমতিগুলো হচ্ছে, আমি আমার ইসে যাই, গুগল ডক্সে যাই। পারমিশন লিনাক্সে 3 ধরনের আছে এবং ব্যবহারকারীও 3 ধরনের থাকে। ইউ, একটু রাইট এগুলো ফন্টগুলো পরে করে নিই। ইউ, সরি, ইউ মানে হচ্ছে ইউজার, ইউজার্স বা ওনার, ওনার। জি, জি ইকুয়াল টু হচ্ছে, বা জি মানে হচ্ছে গ্রুপ, GROUP, গ্রুপ, সরি গ্রুপ। আপনার গ্রুপের অন্যান্য মেম্বাররাও গ্রুপের ভিতরে পড়ে। গ্রুপে শুধু আপনি থাকবেন না, অন্যান্য মেম্বাররাও গ্রুপে থাকে। ও, ও হচ্ছে আদার্স, ইকুয়াল টু আদার্স, আদার্স, আদার্স। কম্পিউটার ব্যবহারকারী বা অন্য সবাই হচ্ছে আদার্সের ভিতরে পড়বে। এবার পারমিশন কয় ধরনের আমরা জানি। পারমিশন 3 ধরনের। একটা হচ্ছে আর, আর মিনস রেড, আর রেড, ফাইলটি শুধু দেখা বা পড়া যাবে। দেন ডাব্লু, রাইট, রাইট, রাইট মানে হচ্ছে যে ফাইলটি এডিট বা ডিলিট করা যাবে। যার ডাব্লু থাকবে, অ্যাক্সেস প্রিভিলেজ থাকবে, সে ফাইলটি এডিট বা ডিলিট করতে পারবে। দেন এক্সিকিউট বা এক্সিকিউশন, এক্সিকিউট মানে ফাইলটি প্রোগ্রাম বা স্ক্রিপ্টটি হিসেবে রান করা যাবে। ওকে, এক্সিকিউট, এক্সিকিউট, ওকে, সরি এক্সিকিউট বানানো ভুল হয়েছে, এক্সিকিউট, ওকে। নাও এখন চেঞ্জ মোড বা CH মোড ব্যবহারের দুটি পদ্ধতি রয়েছে। ফার্স্ট পদ্ধতি হচ্ছে সিম্বলিক মেথড, অর্থাৎ এটি সবচেয়ে সহজ পদ্ধতি। আমরা কমান্ড প্রম্পটে চাই, লিনাক্সের, সরি এখানে যাই। এটি সবচেয়ে সহজ পদ্ধতি। এখানে প্লাস দিয়ে পারমিশন যোগ করা যায় এবং মাইনাস দিয়ে বাদ দেওয়া যায়। জাস্ট আমরা দেখবো, কিন্তু আমরা এক্সিকিউট করবো না। পরবর্তী আমরা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখবো, যাতে আপনারা সহজেই সেটা বুঝতে পারেন। আমি যদি CHMOD চেঞ্জ মোড প্লাস ইউ প্লাস এক্স লিখি, ফাইলের নাম লিখি, ফাইল ডট sh, এখানে কাজটা হচ্ছে মালিককে অর্থাৎ ইউজারকে ফাইলটি এক্সিকিউট করার অনুমতি দেয়। ইউজারকে এটা কী করবে, এক্সিকিউট প্লাস এক্স দিলে এক্সিকিউট করতে দেবে। দেন এ ধরনের ফাইল আমার নেই, আমি জাস্ট দেখানোর জন্য এটা আমি করতেছি। পরবর্তী আমি একটা লাইভ এক্সাম্পল আপনাদের দেখাবো, সমস্যা নেই। দেন আমি যদি CHMOD চেঞ্জ মোড G-X, এর মানে কি? এর মানে হচ্ছে গ্রুপ মেম্বারদের রাইট বা এডিট করার ক্ষমতা কেড়ে নেওয়া।
জি ফর গ্রুপ, জি স্ট্যান্ড ফর গ্রুপ। সো আমি যদি যখন মাইনাস চিহ্ন ইউজ করতেছি তখন আমি কি করতেছি, গ্রুপ মেম্বারদের রাইট বা এডিট বা ডিলিট করার ক্ষমতা আমি কেড়ে নিচ্ছি। দেন আমি আরেকটা দেখাই, সরি একটা ফাইলের নাম লাগবে chmod g-x, দেন একটা ফাইল ডট টিএক্সটি দিলেন, টিএক্সটি আমার ফাইল আছে, আমি এক্সিট করবো না, ফাইল ডট sh, ওকে ফাইন। এবার আপনি একটা এক্সাম্পল দিই, আমরা যদি chmod plus x দেন script ডট ফাই সাপোজ লিখলাম। এখানে কি করতেছে, এখানে সবাইকে ফাইলটি রান বা এক্সিকিউট করার অনুমতি দিই, অর্থাৎ অল ইউজার এখানে কি পাবে, ফাইলটি এক্সিকিউট করার ক্ষমতা পাবে। সো আমরা এখন দেখব সেকেন্ড মেথড। সেকেন্ড মেথডটা কি? সেকেন্ড মেথড হচ্ছে নিউমারিক মেথড, অর্থাৎ সংখ্যা দিয়ে আমরা পারমিশন দিতে পারি, আবার কেড়ে নিতেও পারি। হ্যাকার বা অ্যাডভান্সড ইউজাররা এটি বিশেষভাবে বেশি ব্যবহার করে থাকেন। এখানে প্রতিটি পারমিশনে একটি নাম্বার আছে। এখানে আমি যদি আবার গুগল ডক্সে যাই, এখানে 4 রিড মানে হচ্ছে 4, আর রাইট মানে হচ্ছে 2, আর 1 মানে হচ্ছে এক্সিকিউট, অ্যান্ড 0 means no permission, no permission, permission, 0 means no permission। এই সংখ্যাগুলো যোগ করে পারমিশন সেট করা হয়। আমি যদি 7 equal to 4 plus 2 plus 1 দিই, তাহলে সব পারমিশন আছে, রিড, রাইট অ্যান্ড এক্সিকিউট। সেম ওয়ে আমি যদি 6 equal to 4 plus 2 দেই, সেক্ষেত্রে শুধু পড়া এবং লেখা যাবে, রিড অ্যান্ড রাইট করা যাবে, বাট এক্সিকিউট করা যাবে না, এক্সিকিউশন করা যাবে না। সেম ওয়ে 5 equal to আমি যদি শুধু 4 প্লাস 1 দেই, তাহলে কী করা যাবে, শুধু পড়া এবং রান করা যাবে, বাট রাইট বা ডিলিট করা যাবে না। সো আমরা এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। সো চলে যাই আমরা কালিনাক্সের কমান্ড প্রম্পটে। ওকে ফাইন, দেন ক্লিয়ার করি স্ক্রিপ্ট আমাদের উইন্ডোটা। ওকে ফাইন, নাও আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করব, এটা জাস্ট জেনারেল স্ক্রিপ্ট। সো রাইট ইকো, দেন ডাবল ইনভার্টেড কমা স্পেস ইকো, দেন inverted comma hello, then comma দেন লিখতে হবে কালিনাক্স, আর জাস্ট আপনি যা ইচ্ছা তা লিখবেন, সমস্যা নয়, ইটস নট এ কালিনাক্স হচ্ছে, সমস্যা নয়, নো ম্যাটার। আচ্ছা দেখতে খারাপ দেখাচ্ছে, লিনাক্স হবে ফাইন। দেন আপনি লিখবেন ইনভার্টেড কমা দেবেন, কমা, দেন ডাবল ইনভার্টেড কমা, দেন greater than sign, then my script, dot sh। ওকে ফাইন, এন্টার। আমরা এখন একটা জাস্ট সাধারণ স্ক্রিপ্ট তৈরি করলাম। এবার আমরা যদি বর্তমান পারমিশন চেক করতে চাই, সেক্ষেত্রে আমরা রান করতে জানি আমরা ls-l, দেন মাই স্ক্রিপ্ট, জাস্ট ফাইলের নাম মাই স্ক্রিপ্ট ডট sh, ওকে ডট sh, এন্টার।
ওকে ফাইন। এখানে আউটপুট দেখাচ্ছে RW আর ড্যাশ 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 ড্যাশ, মানে আপনি শুধু পড়তে ও লিখতে পারবেন, বাট আপনি এটা রান করতে পারবেন না, এক্সিকিউশন আপনি করতে পারবেন না। সো স্ক্রিপ্ট রান করার চেষ্টা করতে হবে, আমরা জাস্ট চেষ্টা করে দেখি হয় কিনা। সো আমরা জানি কীভাবে স্ক্রিপ্ট রান করতে হয়, বা আমরা সেটা পর বিস্তারিত জানবো। স্ক্রিপ্ট ডট দেব / দিতে হবে, তারপর ও ফাইলের নাম দিতে হবে। সো মাই স্ক্রিপ্ট ডট sh, মাই স্ক্রিপ্ট ডট sh, ইন্টার। সো বলতেছে পারমিশন ডিনাইড। সো এবার আমরা কি করব, পারমিশন দেবো ফাইলটিতে। সো পারমিশন দিতে হলে কী করতে হবে, এক্সিকিউশন পারমিশন দিতে হবে আমাদের, যেহেতু আমরা রান করবো ফাইলটি বা স্ক্রিপ্টটি। সো আমরা কীভাবে পারমিশন দিতে পারি, পারমিশন আমরা দুভাবে দিতে পারি। chmod প্লাস x স্ক্রিপ্ট মাই স্ক্রিপ্ট ডট sh এভাবে দিতে পারি। আচ্ছা, আমরা দিয়ে দেওয়া হবে। দেন আরেকভাবে দিতে পারবো, সেটা কীভাবে দিতে পারে, chmod 755, যেটা হ্যাকাররা বেশি ইউজ করে, মাই স্ক্রিপ্ট ডট sh মাই স্ক্রিপ্ট ডট sh আমরা এভাবে দিতে পারবো। আমরা এটা এক্সিকিউট করবো না, যেহেতু আগেটা আমরা এক্সিকিউট করেছি। সো এখানে 7 মানে হচ্ছে মালিক সব পারবে, 5 মানে অন্যরা শুধু পড়তে পারবে ও রান করতে পারবে। ওকে, না এখন আমরা রান করব। সো রান করার জন্য কী করতে হবে, ডট / ফাইলের নেম দেন এন্টার। সো এবার আমরা দেখেন এটা রান করছে। সো আমরা কিছু কমান্ড দেখব, যেগুলো জাস্ট এখন সামারি টানতেছি। আমরা যদি ক্লিয়ার করি, প্রথমেই ক্লিয়ার এন্টার, আমি এক্সিকিউট করবো, জাস্ট আপনাদের একটু বুঝিয়ে দেবো, সামারাইজ করে দেবো, এটা নো প্রবলেম। chmod আপনি যদি 777 দেন ফাইল নাম দিলেন, ফাইল জাস্ট স্পেস দিতে হবে, ফাইল। তাহলে কী করতে হবে, এটা কি, এটা বিপজ্জনক। পৃথিবীর সবাই এই ফাইল পড়তে পারবে বা মুছতে পারে, রান করতে পারবে। সো আমরা কখনো 777 ফাইলের পারমিশন দেব না, অবশ্যই এটা মাইন্ডেড। দেন আপনি যদি chmod 700 দেন ফাইলের নাম দিতে হবে, ফাইল। অত্যন্ত সুরক্ষিত, শুধু মালিক অর্থাৎ ইউজার অর্থাৎ আপনি ফাইলটি ব্যবহার করতে পারবেন। দেন আপনি যদি 644 দেন, তাহলে কি হয়, সাধারণ টেক্সট ফাইলের জন্য আদর্শ, মালিক এডিট করবে, বাকিরা শুধু পড়বে। ওকে, এটা মালিক কিন্তু এক্সিকিউট করতে পারবে না, নো প্রবলেম। এবার আপনি যদি দেন chmod -r দেন 755 ফাইল বা ফোল্ডার ফোল্ডার ওকে ফাইল। কোনো ফোল্ডারের ভেতরে সব ফাইলকে একসাথে পারমিশন দেয় chmod -r। যদি আমরা কোনো ফোল্ডারের অনেকগুলো ফাইল আছে, আমি যদি প্রতিটা ফাইলকে আলাদা আলাদা না দিতে চাই, বা একসাথে আমরা যদি দিতে চাই সময়ের কারণে, সেক্ষেত্রে আমরা শুধু লিখবো chmod -r দেন 755 দেন ফোল্ডার নাম দেখলে এখন সব ফোল্ডারের ভেতরে যতগুলো ফাইল আছে সেগুলো এই পারমিশন পাবে। এবার আমাদের নেক্সট কমান্ড নিয়ে আমরা আলোচনা করবো হচ্ছে chown কালি লিনাক্সে chown কমান্ডটি chmod-এর মতোই গুরুত্বপূর্ণ। chown এর পূর্ণরূপ হলো চেঞ্জ ওনার। অর্থাৎ চেঞ্জ, own হচ্ছে ওনার। সহজ কথায় একটি ফাইল বা ফোল্ডারের মালিক বা ওনার এবং গ্রুপ
পরিবর্তন করার জন্য এই কমান্ডটি ব্যবহার করা হয়। সাধারণত ফাইলটি যে তৈরি করে সেই ডিফল্টভাবে সেটার মালিক হয়, কিন্তু চেঞ্জ ও বা CHOWN কমান্ড দিয়ে আপনি এই মালিকানা অন্য কাউকে দিতে পারবেন। সো এটা লেখার নাম কি? CHOWN কমান্ডটি সাধারণত দুটি জিনিস পরিবর্তন করতে পারে: ইউজার, মালিক, অ্যান্ড গ্রুপ। ইউ অ্যান্ড জে, মালিক অর্থাৎ মালিক এবং গ্রুপ দল। মালিক হচ্ছে যে ফাইলটি নিয়ন্ত্রণ করে, আর গ্রুপ হচ্ছে একগুচ্ছ ইউজার যারা ফাইলটি অ্যাক্সেস করতে পারে। লেখার নিয়ম কি? চেঞ্জ ওনার, CHOWN, দেন নিউ ওনার, নিউ ওনার, colon, new group, then file name, ওকে ফাইল। চলুন আমরা একটা ফাইলের মালিকানা সাধারণ ইউজার কালি থেকে পরিবর্তন করে রুটকে বা অ্যাডমিনকে দেই। মালিকানা পরিবর্তন করতে সাধারণত সুডো আমরা ইউজ করে থাকি। সো আমরা জাস্ট একটা এখন ফাইল তৈরি করব। সো ফাইল কীভাবে তৈরি করতে হয় আমরা পূর্ব ভিডিওতে আলোচনা করছি, অনেকভাবে ফাইল তৈরি করা যায়। সো সবচেয়ে বেশি ইজি ওয়ে হচ্ছে টাচ, TOCH, টাচ, দেন মাই ডাটা ডট টিএক্সটি, সরি, ওকে, এন্টার। এবার বর্তমান মালিক কে তা চেক করতে হলে আমরা কি করব? ls -l, দেন মাই ডাটা ডট টিএক্সটি, my data.txt, enter. So my data.txt, এখানে তো মালিক হচ্ছে রুট, ইউজার রুট। আমি তো রুট ইউজারের ভিতরে আছি। আচ্ছা, ওকে ফাইন। এবার এখানে কি দেখাচ্ছে দেখেন, এখানে ওনার হচ্ছে রুট, গ্রুপ ও রুট। আমরা এগুলো চেঞ্জ করতে হলে কি করতে হবে? আমরা যদি শুধু ওনার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? sudo CHOWN, দেন কালি, দেন দেবো আমরা, মানে ওনার চেঞ্জ করতেছি, কালি দেওয়া হচ্ছে my data.txt, এন্টার। এবার ls myself my.txt, এন্টার। ওকে ফাইন। আমরা এবার কি করছি? ওনার চেঞ্জ করে ফেলছি। ওকে ফাইন। এবার আমরা যদি মালিক এবং গ্রুপ উভয়কে পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? sudo change owner kali, then colon, then kali, then my data.txt, then enter. So we can see now, we can check now, ls -l my data.txt, enter. Here is the result, kali and kali. So আমরা দেখছিলাম root and root, owner and group, আমরা চেঞ্জ করে দিয়েছি, রুট থেকে চলেছে কালি, গ্রুপের নাম রুট থেকে চলেছে কালি। সো এটা হচ্ছে আমাদের লাইভ এক্সাম্পল। আপনাদের এখন কিছু সামারাইজ করতে চাই চেঞ্জ মোড এই কমান্ডটি। সো আমরা যদি ক্লিয়ার করে নিই, প্রথমে ক্লিয়ার, দেন sudo CHOWN, দেন bob, দেন file.txt, এটার মানে কি আমরা জাস্ট ব্যাখ্যা করব। ফাইলের মালিক পরিবর্তন করে ববকে দেওয়া হলো, এর মানে হচ্ছে ফাইলের পরিবর্তন ববকে দেওয়া হলো। এবার আমরা যদি লিখি sudo CHOWN, দেন ডেভেলপার, কোলন দিয়ে আমরা ডেভেলপার যদি লিখি, আচ্ছা ফাইল থাক, কোলন ডেভেলপার্স, দেন file.txt। এটা মানে হচ্ছে মালিক ঠিক রেখে শুধু গ্রুপ পরিবর্তন করে ডেভেলপার্স করা হয়েছে। I think you can understand this very easy. It's very easy. Then আমরা যদি লিখি, এটা কাটাই,
জাস্ট সামারাইজ করতেছি, আগে যেগুলো প্র্যাকটিক্যাল থাকে সামারাইজ করতেছি। সুডো দেন বব কোলন দেন স্টাফ জাস্ট একটা নাম দিলে হবে। দেন আপনি মালিক বব এবং গ্রুপ স্টাফকে একসাথে সেট করলেন। মালিক বব হলো, স্টাফ হলো গ্রুপ। এবার সুডো change owner then -r then bob then var then www। এটার মানে হচ্ছে একটি ফোল্ডার এবং তার ভেতরে সব ফাইলের মালিকানা পরিবর্তন করা হলো। অর্থাৎ এই ফোল্ডারের ভেতরে যতগুলো ফাইল আছে তাদের মালিক এবং ওনার সব কিছুর মালিকানা নিমেষে পরিবর্তন হয়ে যাবে। এখন কথা হলো কেন ইম্পর্ট্যান্ট। এটি হ্যাকিং এবং অ্যাডমিনিস্ট্রেশনের জন্য বেশি কাজে লাগে, কারণ আপনি ধরুন একটি ওয়েব সার্ভার হ্যাক করেছেন বা কনফিগার করেছেন। অনেক সময় সার্ভারের ফাইলগুলো www -data ইউজার নামে থাকে। আপনি যদি সেই ফাইল এডিট করতে চান, অনেক সময় আপনাকে মালিকানা নিজে নামে করে নিতে হয় অথবা পারমিশন ঠিক করতে হয়। ঠিক এজন্য অবশ্যই এই ধরনের চেঞ্জ ওনার, CHOWN chmod কমান্ড দুটি হ্যাকিং এবং পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমি আশা করি আপনাদের সুন্দরভাবে বুঝাতে পারছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। থ্যাংক ইউ অ্যাগেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।